अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ा मा उन्ज़िलत सूरतन फमिनहुम मन यक़ूलु अय्युकुम ज़ादतहु हाज़िही ईमाना व अम्मल्लज़ीना आमनू फ़ज़ादतहुम ईमाना व हुम यस्तबशिरून व अम्मल्लज़ीना फ़ी क़ुलूबिहिम मरदुन फ़ज़ादतहुम रिजसन इला रिजसिहिम व मातू व हुम काफिरून। सदाक़ल्लाहुल अज़ीम। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ জীব হিসাবে মানব জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাত এই দুই জাতির জন্যই বানাইছেন। আর যত মখলুক যত প্রাণী আল্লাহ তাআলা বানাইছেন তাদের নগদানগদ বিচার হবে এবং তারা প্রাপ্য বিচারপ্রাপ্ত হওয়ার পরে আবার তাদেরকে আল্লাহ তাআলা তাদের নিজ স্থানে মিশিয়ে দিবেন। আর মানব এবং দানব জাতি এই দুই জাতির কঠিন থেকে কঠিনতর বিচার হবে এবং বিচারের শেষে হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম। এই জাহান্নামটা ভরার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং দানব জাতিকে সৃষ্টি করেছেন। এই জাহান্নামের ভয়ে এবং আল্লাহকে যারা স্মরণ করবে এবং জাহান্নামের ভয় যাদের অন্তরে থাকবে তারা পরকালে মুক্তি পাবে এবং যারা আল্লাহকে ভয় করবে না এবং জাহান্নামকে ভয় করবে না পরকালে তাদের জন্যই সেই জাহান্নামটা নির্ধারিত হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যখন কোনো নতুন সূরা আল্লাহর তরফ থেকে নাজিল হইত তখন ইহুদিদের কিছু লোক তারা বিদ্রোহ করত, বিদ্রোহের ভাষায় বলতো, জিজ্ঞেস করতো মুসলমানদেরকে যে সূরাটা তোমাদের কাছে নাজিল হয়েছে এটা কার উপর নাজিল হয়েছে, বা এই সূরাটা তোমাদের কার ঈমান বৃদ্ধি করলো। আল্লাহ তাআলা বললেন, তোমরা বলো হ্যাঁ, আমাদের যে সূরাটা আমাদের উপর নাজিল হয়েছে বা যে আয়াত নাজিল হয়েছে সেটা আমাদের ঈমান বৃদ্ধি করেছে এবং যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তাদের ঈমানকে বৃদ্ধি করেছে এবং যারা ঈমান আনে নাই তাদের গুমরাহির দিকে, তাদের যে নাপাকি ছিল সেই নাপাকি আগের যে নাপাকি ছিল পূর্বের ন্যায় তাদের নতুন করে আরও নাপাকি তাদের সাথে যুক্ত হয়েছে। আর যারা ঈমান এনেছে তাদের ঈমানকে আরও পাকাপোক্ত এবং মজবুত করে দেওয়া হয়েছে।